জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব স্মৃতিকথা। লিখছেন স্বামী যোগানন্দ। চতুর্থ অংশ। জয় গুরু। অতঃপর ব্রহ্মানন্দ অন্যতম শিষ্যদের বাটিতে যাইয়া দর্শন দান করিতে লাগিলেন। ভাওয়ালস্থিত জনৈক জমিদারের বাটিতে উৎসব ছিল। ব্রহ্মানন্দ সেখানকার ম্যানেজারকে বলিলেন যে তাহাকে 12টি মদের বোতল দিতে হইবে। কার্যাধ্যক্ষ গিয়া জমিদারকে এ বিষয়ে জানাইলে তিনি বিরক্ত হইয়া বলিলেন, তা দিতে পারো, তবে গুরুদেবকে বলিও সবগুলি বোতল তিনি যেন একাই পান করেন। তাহাকে 12 বোতল মদ্য প্রদান করা হইল এবং জমিদারের আদেশও শোনানো হইল। ব্রহ্মানন্দ স্বচ্ছন্দে সবকটি বোতল শেষ করিয়া বলিলেন, আমি প্রস্রাব করিব। যদি এ বাড়িতে প্রস্রাব করি তবে গৃহাদি সহ বাটির সব লোক পুড়িয়া ছাই হইয়া যাইবে। সত্তর স্থান দেখাও, কোথায় প্রস্রাব করিব। সংবাদ শুনিয়া জমিদারবাবু প্রমাদ গণিলেন, কেননা যিনি একসঙ্গে 12 বোতল মদ্য পান করিতে পারেন তাহার অসাধ্য কিছুই নাই। নিরুপায় হইয়া তিনি গুরুজিকে বহন করত একটি জঙ্গলের কাছে নিয়া সেখানে প্রস্রাব করিতে বলিলেন। স্থানটির নাম ছিল গাছা। ব্রহ্মানন্দ প্রস্রাব করার পর সেই জঙ্গলে দাবানলের ন্যায় অগ্নি ছড়াইয়া পড়িল এবং সমস্ত গাছপালা পুড়িয়া ছাই হইয়া গেল। তদবধি জায়গাটির নাম হইল পোড়াগাছা। ভাওয়াল পরগনাতে সেই গ্রামটি অদ্যপি পোড়াগাছা নামে বিখ্যাত। বলা বাহুল্য, ব্রহ্মানন্দ সেই শিষ্য বাড়িতে আর পদার্পণ করিলেন না, অন্যত্র চলিয়া গেলেন। এদিকে ব্রহ্মানন্দকে যে বর দিয়েছিলেন তাহার অবশিষ্টাংশ পূরণের জন্য আদ্যাশক্তি কুমিল্লা জেলায় ময়নামতি পাহাড়ের এক বস্তিতে জনৈক পাটনির কন্যারূপে জন্মগ্রহণ করিয়া 12 বর্ষ অতিক্রম করিলেন। এই পাটনি কন্যা সময় সময় নৌকা সহযোগে খেয়া পার করিতেন। মহামায়ার ইচ্ছায় এবং নিয়তির আকর্ষণে একদা ব্রহ্মানন্দ সেই খেয়াঘাটে উপস্থিত হইয়া সেই অপূর্ব রূপ লাবণ্য সমন্বিতা দেবকন্যাটিকে দেখিয়া বিমুগ্ধ ও সম্মোহিত হইয়া তাহার পরিচয় জানিয়া লইলেন। তৎপর সেই কন্যা কার্য শেষে বাড়িতে ফিরিয়া আসিলে ব্রহ্মানন্দ কন্যার পিতার নিকট উহাকে বিবাহ করিবার প্রস্তাব উত্থাপন করিলেন। সেই পাটনি ব্রহ্মানন্দকে বলিলেন, আমরা নিজ কুলোদ্ভব আর আপনি ব্রাহ্মণ, সুতরাং আপনি যদি আমার কন্যাকে বিবাহ করেন তবে ইহা আমার সৌভাগ্যই মনে করিব। তবে এক কথা, আমার কন্যা এই বিবাহে সম্মত কিনা ইহাও জানা দরকার। ব্রহ্মানন্দ বলিলেন, আচ্ছা, আপনার কন্যাকে ডাকিয়া আনুন, তাহার কি মত তিনি প্রকাশ্যে ব্যক্ত করুন। তখন সেই কন্যাকে ডাকা হইল এবং বিবাহে তাহার মত আছে কিনা প্রশ্ন করিলে সেই কন্যা বলিলেন, বিবাহে অমত নাই, তবে একটি শর্ত আছে, তিনি আমাকে কোনো দিন মারপিট করিতে পারিবেন না, করিলে আমি তাহার গৃহে বাস করিব না। ব্রহ্মানন্দ এই প্রস্তাবে সম্মত হওয়ায় বিবাহ হইয়া গেল এবং তাহারা উভয়ে স্বামী স্ত্রী রূপে বাস করিতে লাগিলেন। ক্রমে ব্রহ্মানন্দের ঔরসে দেবীর গর্ভে 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়া বিদ্যারম্ভের বয়সে উপনীত হইল। মহামায়া বিমোহিত ব্রহ্মানন্দ যখন যে আবদার করেন বা যাহা খাইতে চান দেবী তাহা পূরণ করিয়া থাকেন। একদিন দ্বীপ্রহরে ব্রহ্মানন্দ আহারে প্রবৃত্ত হইয়া ভাজা মাছ খাইতে চাহিলেন। সেদিন ঘরে মাছ ছিল না, কিন্তু পাশের বাড়িতে মাছ ভাজা হইতেছিল। দেবী দৈব শক্তিতে সে বাড়ি হইতে মাছ ভাজা আনিয়া তৎক্ষণাৎ ব্রহ্মানন্দের থালায় পরিবেশন করিলেন। এই অলৌকিক কাণ্ডে ব্রহ্মানন্দ আশ্চর্যান্বিত ও ক্রুদ্ধ হইয়া তাহার গৃহিণী ডাকিনী না পিশাচি ভাবিয়া দেবীর পৃষ্ঠে মুষ্ঠাঘাত করিলেন। দেবী তখনই মাটিতে পড়িয়া গেলেন। দেখা গেল তাহার প্রাণ বিয়োগ হইয়াছে। পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করিয়া ব্রহ্মানন্দ অনুতাপে দগ্ধ হইতে লাগিলেন। সুদীর্ঘ ভোগাসক্তিতে বিমোহিত থাকায় তাহার যোগবল ও সাধন ফল বিনষ্ট হইয়াছিল। অতএব তিনি অহোরাত্র বিষাদমগ্ন হইয়া কাল কাটাইতে লাগিলেন। ব্রহ্মানন্দের প্রধান শিষ্য ছিলেন ময়মনসিংহ জেলার কাটিয়াইন গ্রামের শ্রীমৎ পূর্ণানন্দ পরমহংস। ষটচক্র নিরূপণম ইহার প্রসিদ্ধ গ্রন্থ অদ্যপি সনাতন ধর্মে বিশিষ্ট স্থান অধিকার করিয়া রহিয়াছে। গুরু ব্রহ্মানন্দের বিষাদপূর্ণ ভাব ও পূর্ণানন্দের হৃদয়ে প্রতিফলিত হয় তিনি ময়নামতি পাহাড়ে গুরুদর্শনে গমন করিলেন। তাহার সংস্পর্শে ও বাণীতে ব্রহ্মানন্দ উদ্বুদ্ধ হইলেন। তাহাকে স্বস্থ দেখিয়া পূর্ণানন্দ তথা হইতে স্বস্থানে প্রস্থান করিলেন। ত্রিপুরার মহারাজা ব্রহ্মানন্দের শিষ্য ছিলেন। ছেলে 2টিকে নিয়ে ব্রহ্মানন্দ মহারাজার নিকট গিয়া তাহাদের মহারাজার হস্তে সমর্পণ করিয়া বলিলেন, ইহারা শূদ্রাণীর গর্ভে আমার ঔরসে জন্মগ্রহণ করিয়াছে, আপনি সমাজপতি তুল্য। ইহাদের উপনয়ন ও শিক্ষার ভার আপনাকে অর্পণ করিলাম। আপনি উপযুক্ত ব্যবস্থা করিবেন, কারণ আমি আর লোকালয়ে ফিরিব না।
ত্রিপুরার মহারাজ ব্রহ্মানন্দের পুত্রদ্বয়কে ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত করিয়া পরিশেষে রমনা কালীমাতা স্থায়ী সেবায়িত রূপে নিযুক্ত করেন। তদবধি ব্রহ্মানন্দের বংশধরগণই পুরুষানুক্রমে রমনা কালীমাতার সেবায়িত পূজারী হইয়া আসিতেছেন। 1318 সনে আমি যখন দ্বিতীয়বার রমনা কালীমাতার দর্শনে যাই, তখন পূজারী ব্রাহ্মণ আমার নিকট নিজেকে ব্রহ্মানন্দের বংশধর বলিয়া পরিচয় প্রদান করেন। অতঃপর ব্রহ্মানন্দ আর লোকালয়ে ফিরেন নাই। কোথায় কিভাবে ছিলেন কেউই জানে না। এখানে বিশেষ প্রণিধানযোগ্য বিষয় এই যে শ্রী শ্রী ঠাকুরের পূর্বজন্মের অর্থাৎ ব্রহ্মানন্দগিরির লীলাস্থল ময়নামতি পাহাড়েই এবারে ঠাকুর আশ্রম প্রতিষ্ঠা করিয়া সময় সময় সেখানে বাস করিতেন। ঠাকুর দেহত্যাগ করিবার পর অনেক বৎসর পর্যন্ত সমাধি উত্তোলন লইয়া নানা প্রকার বিরোধ উপস্থিত হয়। ট্রাস্টি এবং ভক্তবৃন্দ দুই দলে বিভক্ত হইয়া পড়েন। পরিশেষে আমার এবং গুরুভ্রাতা নারায়ণ দাস নন্দীর অক্লান্ত প্রচেষ্টায় ঢাকার ডাক্তার নিপেন দাদার বাটিতে উভয় দলের মিলন সাধিত হয়। পরে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গে সম্মিলিত সার্বভৌম সম্মিলনী এই ময়নামতি আশ্রমে সুসম্পন্ন হইয়াছিল। ট্রাস্টিগণ আমাকে শ্রী শ্রী ঠাকুরের প্রতিনিধি সভাপতিরূপে নির্বাচিত করেন এবং ট্রাস্ট সভাতে বহু জটিল বিষয়ের সুমীমাংসা হইয়াছিল। ঢাকা যাতায়াত করাকালীন একবার আমি ও ডাক্তার দাদা একত্রে শান্তি আশ্রমে উপস্থিত ছিলাম। শ্রী শ্রী ঠাকুর আমাদিগকে নির্জনে পাইয়া এক গোপন রহস্য উদ্ঘাটন করিলেন। দেখো, আমি জগদীশ্বরীকে তোমাদের কাছে আনিয়া দিয়াছি। যোগমায়ার দেহে মা সময় সময় আবিষ্ট হইয়া থাকেন, সুতরাং ইহার মধ্যে তোমরা ভগবতীকে দর্শন করিয়া ধন্য হইবে। এই অপূর্ব বার্তা পাইয়া আমরা উভয়ে নিজেদের কৃতার্থ জ্ঞান করিলাম। ভৈরবী মায়ের সিদ্ধিলাভের কথা দুর্গাপুর শান্তি আশ্রমের ভক্ত ও সেবক গুরুভ্রাতা জয়ন্ত বিশ্বাসের নিকট পূর্বেই শুনিয়াছিলাম। তিনি আরও বলিয়াছিলেন যে মা সিদ্ধিলাভের পর শান্তি আশ্রমে নিত্য পূজিত সিদ্ধাসনে তিনি রাত্রিকালে বহুবার সুদীর্ঘ জ্যোতিষশিখা দর্শন করিয়াছিলেন। ময়মনসিংহে ফিরিয়া গিয়া ভৈরবী মা সম্বন্ধে একটি গান রচনা করিলাম। মা 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 বল না মা, আবার কি বেশ ধরলি গো তুই, হলি এবার নতুন মা। আগে ছিলি কালো মেয়ে, এলো কেসি ন্যাংটা হয়ে, দৈত্য নাচে গেছলি ধেয়ে, সেরূপ কই তোর বল শ্যামা। মত্ত হয়ে মধুপানে নেচেছিলি রণাঙ্গনে, দৈত্যমুণ্ড বলিদানে বাজালি ঢাক দামামা। শিখেছিলি ধন্য মায়া, সাজলি এবার যোগমায়া, মা তুই কখন পুরুষ কখন নারী, নিষ্কাম হও শ্যাম শ্যামা মধুর বৃন্দাবনে। পরবর্তী সপ্তাহে ঢাকা যাওয়াকালীন এই গানটি সঙ্গে লইয়া গেলাম। গিয়া শুনিলাম ঠাকুর প্রাতে স্টিম লঞ্চে ঢাকা হইতে রাজফুলবেড়িয়া গ্রামে যাইবেন এবং 3-4 দিন পর ফিরিবেন। স্টিমার ঘাট পর্যন্ত আমিও ঠাকুরের সহিত ঘোড়ার গাড়িতে গেলাম। ভক্তগণ সহ লঞ্চের দোতলায় উঠিয়া ঠাকুর লঞ্চের রেলিং ধরিয়া দাঁড়াইলেন এবং এক দৃষ্টে আমাদের দিকে চাহিয়া রইলেন। আমরাও অনিমেষে ঠাকুরের দিকে চাহিয়া রইলাম। ক্রমে ঠাকুর সহ লঞ্চটি অদৃশ্য হইল। আমি ক্ষুণ্ণ মনে আশ্রমে ফিরিলাম। বৈকালে ভৈরবী মাকে আমার লিখিত গানটি পাঠ করিয়া শুনাইলাম। তিনি খুশি হইয়া বলিলেন, রাত্রে গানটি আমাকে গেয়ে শোনাবি। সন্ধ্যার পর মা আসন পাতিয়া নিজ কামরাতে বসিলেন। আমিও ভাবাবেশে হারমোনিয়াম সংযোগে গানটি মাকে শোনাইলাম। শুনিতে শুনিতে মা সমাধিস্থ হইলেন। তাহার দেহটি স্থির অচঞ্চল। আমি মুগ্ধ হইয়া মাকে দর্শন করিতে লাগিলাম। কিছুক্ষণ পরে মায়ের ভাব সমাধি ভঙ্গ হইলে আমি তাহার পায়ে মাথা রাখিয়া প্রণাম করিলাম। মা আমার মাথায় হাত বুলাইয়া সস্নেহে আশীর্বাদ করিলেন। অতঃপর রাত্রি 12টার গাড়িতে উঠিয়া ভোরে ময়মনসিংহ পৌঁছিলাম। দুর্গাপুরে শান্তি আশ্রম থাকাকালীন জোরহাটের সরুরাম কলিতা নামে এক ভক্ত সেখানে যাতায়াত করিতেন। তিনি এবি রেলের পাহাড়তলি কেন্দ্রে চাকরি করতেন। ঠাকুরের শিষ্যত্ব গ্রহণের পর সরুরাম দাদা তাহাকে বলেন, কিছু খরচ করিলে জোরহাটের রিজার্ভ জঙ্গলে বিনা নজরে ইচ্ছামতো জমি সংগ্রহ করা যায়। উহার পার্শ্বে একটি ছোট নদী আছে। সেই নদী 1 মাইল দূরবর্তী ব্রহ্মপুত্র নদে পড়িয়াছে। জঙ্গল পরিষ্কার করিয়া ওখানে আশ্রম করিলে খুব ভালো হয়। স্থানটি মনোরম এবং নির্জন। দুর্গাপুর শান্তি আশ্রমে আরেকটি ঘর তোলারও জায়গা ছিল না। এজন্য ঠাকুর সরুরামকে জায়গা সংগ্রহ করা এবং কতকটা জঙ্গল পরিষ্কার করার জন্য 400 টাকা প্রদান করিয়াছিলেন। পরে সে সম্বন্ধে আর কোনো সংবাদ না পাওয়াতে মহাদেবপুর ও রাজফুলবাড়িয়ার ভক্তগণের আহ্বানে ও তাহাদের প্রচেষ্টায় রাজফুলবাড়িয়াতে ধলেশ্বরী নদী তীরে অস্থায়ীভাবে একটি আশ্রম করার জন্য শ্রী শ্রী ঠাকুরের অনুমতি পাওয়াতে ডাক্তার নিপেন দাদা প্রমুখ ভক্তগণ সেখানে একটি খড়ের ঘর তুলিয়াছিলেন।
1316 সনে ঠাকুর কিছুদিন সেই ঘরে বাস করিয়াছিলেন। তৎপর বলধার জমিদার নরেন্দ্রবাবু 1317 সনের আষাঢ় মাসে দীক্ষা নেওয়া এবং তাহার ঢাকাস্থ বাগানবাড়িতে বিরাট আশ্রম প্রতিষ্ঠার সংকল্প করাতে রাজফুলবাড়িয়াতে আশ্রম করার কার্য বন্ধ থাকে এবং পরে উহা পরিত্যক্ত হয়। গেন্ডেরিয়ার শান্তি আশ্রমের প্রথম মাসের ভাড়া 20 টাকা ঠাকুরের শিষ্য জমিদার নরেন্দ্রবাবু কর্মচারী মারফত ঠাকুরের নিকট পাঠাইলে ঠাকুর উহা ফেরত দেন। এজন্য বিরক্ত হইয়া নরেন্দ্রবাবু ঠাকুরের সহিত পরবর্তীকালে আর দেখা করেন নাই। 1317 সনের মাঘ মাসের প্রথমার্ধে 28/1/1911 তারিখে ঠাকুর তৎকালীন 20-25 জন শিষ্যকে জরুরি পত্র লিখেন। সেই সময় পশ্চিমবঙ্গের কেহ শিষ্য হন নাই। ঢাকা শহরে 4-5 জন ছিলেন, ঢাকার গ্রামে কয়েকজন, বারদি ও নারায়ণগঞ্জে কয়েকজন, ময়মনসিংহ জেলাতে আমরা এবং আরও 4 জন, এবং চট্টগ্রাম শহরে নবীনচন্দ্র চক্রবর্তী আর কুমিল্লাতে কয়েকজন শিষ্য ছিলেন। পত্রের মর্ম ছিল যে তিনি সকলের নিকট বিদায় লইয়া নিরুদ্দেশ হইবেন। এই সম্বন্ধে মত জানিবার জন্য সরস্বতী পূজার দিন ভক্তগণকে উপস্থিত হইতে লিখিয়াছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা এবং ঢাকা শহরের ভক্তগণ ছাড়া বাহিরের আর কেহই আসেন নাই। আমরা উপস্থিত সকলে মিলিয়া ঠাকুরকে নিরুদ্দেশ হওয়ার সংকল্প পরিত্যাগ করিবার জন্য একখানা পত্র লিখিলাম। উহা প্রেমানন্দ স্বামী লিখিত সারস্বত মঠ ও স্বামী স্বরূপানন্দ নামক গ্রন্থে লিপিবদ্ধ হইয়াছে। পরমারাধ্য পরিব্রাজকাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী গুরুদেব মহোদয়ের শ্রী শ্রী চরণ কমলেষু। গুরুদেব শ্রী শ্রী চরণে অসংখ্য প্রণামপূর্বক নিবেদন এই, আপনি সরস্বতী পূজা উপলক্ষে আমাদিগকে ডাকাইয়া যে প্রস্তাব উত্থাপন করিয়াছেন তাহা আমাদিগে শ্রুতি কঠোর ও মর্মভেদকর। আমাদিগের সামান্য বোধশক্তি থাকিতে আমরা আপনাকে ছাড়িয়া দিতে পারি না। আপনি আশ্রম করিয়া সাংসারিক অশান্তি ভোগ করিতে না চান। আপনি কেবল কয়েকজন অনুগত বিরাগী ভক্ত লইয়া এতদ্দেশে যে কোনো স্থানে বাস করুন। বিরাগী ভক্তেরাই আপনার সেবা করিবে। আমরা গৃহস্থ শিষ্যগণ বাসা ভাড়া এবং সমস্ত ব্যয়ভার বহন করিব। আপনার স্বেচ্ছাক্রমে আপনি কালযাপন করুন। অন্যান্য সমস্ত ভার আমরা সাহ্লাদে গ্রহণ করিব। কিন্তু আপনি আমাদিগকে ত্যাগ করিয়া অন্য কোনো স্থানে চলিয়া যাইতে পারিবেন না। লোকে ধাতু প্রস্তরের বিগ্রহ স্থাপন করিয়া তাহার সেবায় সর্বস্ব অর্পণ করে, আর আমরা আমাদের জীবন্ত বিগ্রহের সেবা করিতে পারিব না বা পাইব না। ইহাপেক্ষা আমরা চিরকালের জন্য বিলীন হইয়া যাই। আমরা এরূপ প্রস্তাব চিন্তায় আনিতেও মৃত্যু যন্ত্রণা ভোগ করি। আমরা যথাসাধ্য মাসিক সাহায্য করিব এবং এই উদ্দেশ্যে নিম্নে প্রত্যেক নাম ও স্বেচ্ছা অনুযায়ী চাঁদার পরিমাণ লিখিয়া দিলাম। আমরা প্রত্যেকে প্রতি মাসে রীতিমতো চাঁদা পাঠাইব। আপনার কৃপায় সাধ্য হইলে এতদিরিক্ত পাঠাতেও পারি। আমাদের দেহ মন আপনারই শ্রীচরণে উৎসর্গ করিয়াছি, সুতরাং এই দেহ দ্বারা উপার্জিত ধন সম্পত্তি সমস্তই আপনার। আমরা আপনার আজ্ঞাবহ দাস মাত্র। আপনাকে অধিকার কি জানাইব। প্রাণের ঠাকুর, এ দিনহীন অধম সন্তানদের পূজা গ্রহণ করুন। ভক্তি বিশ্বাসবিহীন বলিয়া ঠেলিয়া ফেলিয়া দিবেন না। শ্রীচরণে নিবেদন, ইতি 1317 সন 22 মাঘ। এবারকার পত্রিকার টাকা ও আশ্রমের ব্যবহার্য জিনিসাদি সমস্তই শ্রী উমাচরণ সরকার লইয়া গিয়াছে। সুতরাং পত্রিকা পরিচালন করিতে কিংবা গ্রাহকের টাকা ফেরত দিতে যাহা প্রয়োজন হইবে যথাসময়ে আমাদিগকে জানাইলে আমরা আপন আপন সাধ্যানুসারে সেই টাকা পূরণ করিব। আশ্রমের ব্যবহার উপযোগী কতক জিনিসপত্র খরিদ করা হইয়াছে, বাকি জিনিসাদি আমরা ক্রমে খরিদ করিয়া দিব। ইতি নাম মাসিক চাঁদা। নাম শ্রী যোগেন্দ্রনাথ সরকার, ময়মনসিংহ 10 টাকা। শ্রী রাজচন্দ্র ধর, ময়মনসিংহ 5 টাকা। শ্রী নৃপেন্দ্রচন্দ্র রায়, রাজফুলবাড়িয়া 2 টাকা। শ্রী প্রমথনাথ রায়, ঢাকা উয়ারি 2 টাকা। শ্রী বিপিনচন্দ্র নন্দী 2 টাকা। শ্রী যশোদালাল পোদ্দার 2 টাকা। শ্রী অঙ্গনারঞ্জন চক্রবর্তী 1 টাকা। শ্রী যোগেন্দ্র কুমার গুহ 2 টাকা। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এর পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।